সূর্য সিদ্ধান্ত এটি হল ভারতীয় জ্যোতির্বিদ্যার একটি গ্রন্থ যা সংস্কৃত ভাষায় রচিত। এটি 505 খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়েছিল এবং এর অধ্যায় সংখ্যা 14টি। সূর্য সিদ্ধান্ত নক্ষত্রমণ্ডল, গ্রহের ব্যাস এবং জ্যোতির্বিদ্যার কক্ষপথ গণনা করে বিভিন্ন চাঁদের গতি বর্ণনা করার নিয়ম বর্ণনা করে। পাঠ্যটি 1500 খ্রিস্টাব্দের তালপাতার অনুলিপি থেকে জানা যায়। পাঠ্যটি আনুমানিক 800 খ্রিস্টপূর্বের পাঠ্য থেকে রচিত এবং যা সংশোধিত হয়েছিল, যেটিকে সূর্য সিদ্ধান্ত বলা হয়। সূর্য সিদ্ধান্ত পাঠ্যটি 2 লাইনের শ্লোক দিয়ে গঠিত। প্রতিটি লাইন 2টি অর্ধে বিভক্ত। প্রতিটি অর্ধ 8টি শব্দাংশে গঠিত। বর্তমানের আধুনিক কবিতার ছন্দ নিয়মের স্বরবৃত্ত বলা যেতে পারে। 11 শতকের ফার্সি পণ্ডিত আল বিরুনি বর্ণনা করেছেন সূর্য সিদ্ধান্ত নামের পাঠ্যটি প্রথম আর্যভট্ট এর ছাত্র লতাদেব লিখেছিলেন। সূর্য সিদ্ধান্তের প্রথম অধ্যায়ের 2য় শ্লোকটি হিন্দু পুরাণের সৌর দেবতা সূর্যের একজন দূতকে বলেছেন, যেমনটি প্রায় 2 মিলিয়ন বছর আগে সত্যযুগের শেষে মায়া নামক অসুরের কথা বলা হয়েছে। সূর্য সিদ্ধান্ত হল একাধিক জ্যোতির্বিদ্যা সম্পর্কিত হিন্দু গ্রন্থের মধ্যে একটি। এটি একটি কার্যকরী পদ্ধতির প্রতিনিধিত্ব করে যা যুক্তিসঙ্গতভাবে সঠিক ভবিষ্যদ্বাণী করে। পাঠ্যটি লুনি সৌর হিন্দু পঞ্জিকার সৌর বৎসরের গণনার উপর প্রভাবশালী ছিল। পাঠ্যটি আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং মধ্যযুগীয় ইসলামিক ভূগোলে প্রভাবশালী ছিল। ভারতে রচিত সমস্ত জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গ্রন্থের মধ্যে সূর্য সিদ্ধান্তের ভাষ্যকারের সংখ্যা সবচেয়ে বেশি। এতে গ্রহের কক্ষপথের পরিমিতি সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যেমন মধ্যযুগে বিবর্তনের সংখ্যা, কক্ষপথের অনুদৈর্ঘ্য পরিবর্তন ও সমর্থনকারী প্রমাণ এবং গণনা পদ্ধতিও অন্তর্ভুক্ত রয়েছে।